অনেকে প্রধানরা আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি একথা আপনারা, যে আপনাদের বিরুদ্ধে আমরা একটা কমিটি তৈরি করছি। আমি রাজ্যে জানাবো যে যারা পঞ্চায়েতের প্রধান আছেন তাদের বাড়ির লোকেরা তাদের আজকে সেই পঞ্চায়েত পরিচালনা করছে। একাজ হবে না। আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন, তারা সেই কাজ করবেন। আপনি পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে আপনি চেকে সই করবেন, আপনি পঞ্চায়েত প্রধানের জায়গায় বসে আপনি মিটিং করবেন, এটা দল বরদাস্ত করে না। এই কারণে আজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের দাঁড়িয়ে হচ্ছে। যদি মনে করে থাকেন তৃণমূল কংগ্রেসের যারা 2014 সালের পরে এসে নেতাগিরি করছেন, যে তাদের হাত ধরে আজকে আমরা আমাদের পথ বাঁচাবো, মূর্খের স্বর্গে বাস করছেন, আপনাদের সে সুযোগ আর হবে না। আমরা তৃণমূল কংগ্রেসকে মানুষ, আমার সহকর্মীরা ভোট দিয়ে আমাদের আজকে ক্ষমতা এনেছিলেন 2011 সালে। আজকে তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের শ্রমের মধ্য দিয়ে তাদের জীবন মৃত্যু পায়ের মৃত্যু করে আজকে দলকে ক্ষমতায় এনেছিলেন। আর এক শ্রেণীর তৃণমূল কংগ্রেস কর্মীরা, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, যারা এটাকে ব্যবহার করেছে, আর এই কাজ করতে দেওয়া যাবে না। তার বাড়িতেই এটা চলছে, সে কাই বলবে তার নিজের বাড়িতে এইটা অন্য কেউ চালাচ্ছে। এইটা টিএমসির আদর্শ, যে পরিবারতান্ত্রিক দল বলছে না, আমাদের এটা পরিবারতান্ত্রিক দল। এদের মানে যে প্রধান হচ্ছে, চালাচ্ছে কে, তাদের পরিবারের কেউ। এইটা এদের পরিবারতান্ত্রিক দল। অযোগ্য মানুষরাই টিএমসি করে, যোগ্য ব্যক্তিরা কেউ টিএমসি করে না। তারা এই যে দুর্নীতির মধ্যে বাংলা ডুবে আছে, যেভাবে নারী মানে নির্যাতন হচ্ছে, যেভাবে গণধর্ষণ হচ্ছে, কোনো বুদ্ধিমান কোনো যোগ্য ব্যক্তিরা কোনোদিন টিএমসি পার্টি করবে না। অযোগ্য ব্যক্তিরাই টিএমসি করে, তাদের ধরে ধরে কলাগাছ করে প্রধান বানাচ্ছে আর চালাচ্ছে তার পরিবারের লোক বা অন্য কেউ। এটা আমরা অনেক আগের থেকে বলেছিলাম। আজকে ওরা নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে দণ্ড বেঁধেছে, ভাগাভাগি নিয়ে মারামারি বেঁধেছে, এখন ওদের মুখ থেকেই বেরোচ্ছে।